আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডিজিটাল রেশন কার্ডের নাম, এজ এবং জেন্ডার চেঞ্জ করবেন মাত্র 2 মিনিটে। তো এর জন্য গুগল কম ব্রাউজারে গিয়ে আপনাদের লিখতে হবে food.wb.gov.in লিখে সার্চ করতে হবে। এরপরে আপনাদের একটু নিচের দিকে আসুন। প্রথমে আপনাদের রেশন কার্ডটাকে ভেরিফাই করবেন। ভেরিফাই করার মাধ্যমে আপনাদের রেশন কার্ডে কি নাম আছে, ডেট অফ বার্থ আছে এবং জেন্ডার আছে সেটি আপনারা চেক করতে পারবেন খুব সহজেই। এর জন্য ভেরিফাই রেশন কার্ডের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার রেশন কার্ড নম্বরটি দিবেন, ডিজিটাল রেশন কার্ড নম্বরটি। নম্বরটি দেওয়ার পরে নিচে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি এই নিচে ঘরে লিখে দিবেন। এরপরে সার্চে ক্লিক করতে হবে। সার্চের উপর ক্লিক করার পরে দেখুন ডিজিটাল রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। নাম, ফাদার বা হাজব্যান্ডের নেম, হেড অফ দ্য ফ্যামিলি, এজ, জেন্ডার, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। তো আমি নাম এবং ডেট অফ বার্থ এই দুটি জিনিস আপডেট করব। দেখুন এজে শুধু এজ লেখা আছে, ডেট অফ বার্থ নাই। ঠিক আছে, তো এটি কীভাবে করবেন এর জন্য আপনাদের এখান থেকে ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে এই যে রেশন কার্ড লেখা আছে এর উপর ক্লিক করতে হবে। তারপরে দেখুন রেশন কার্ডের সমস্ত চলে আসছে এখানটায়। এরপরে আপনাদের এখান থেকে রেক্টিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার বা ডিজিটাল রেশন কার্ড এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইন্টার রেশন কার্ড নম্বর, অর্থাৎ যে রেশন কার্ডের আপনি আপডেট করতে চান নাম, ডেট অফ বার্থ এবং এজ, সেই নম্বরটি এখানে দিতে হবে রেশন কার্ডের। এরপরে সার্চের উপর ক্লিক করতে হবে। সার্চের উপর ক্লিক করার পরে রেশন কার্ড ডিটেলস চলে আসবে। নাম, জেন্ডার, ডেট অফ বার্থ দেখুন কিছু নেই এখানকার, এনার আধার নম্বর, মোবাইল নম্বর, ঠিক আছে, এবং কার্ড স্ট্যাটাস। তো এখান থেকে দেখুন লেখা আছে নিচে একটি ঘর, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি আপডেট করতে চান। তো আমি এখান থেকে আপডেট করবো নাম এবং এজ, এই দুটি জিনিস, আর জেন্ডারটা ঠিক আছে। এরপর দেখুন আধার নম্বর শো করবে লাস্টে 4 ডিজিট। এবং এই কাজটি করার জন্য আপনাদের অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা উচিত, কারণ আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে আপনি এই কাজটি করতে পারবেন না। এবং নিচে ঘরটিকে টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর সেন্ড ওটিপি এরপরে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নম্বরটা এখানে দিয়ে নিতে হবে। দেওয়ার পরে জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে, পেজটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। এরপরে রিডাইরেক্ট হওয়ার পরে আপনার আধার কার্ডের ডিটেলস এখানটায় শো করবে। এখানটায় আপনার ফটো, ঠিক আছে, নাম, কেয়ার অফ, তারপর আপনার ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, ঠিক আছে, অটোমেটিক শো করবে। এরপর এখান থেকে ভেরিফাই অ্যান্ড সাবমিট এরপর আপনাদের ক্লিক করতে হবে। এরপরে ভেরিফাই করার পরে আপনার মেসেজ চলে আসবে যে আপনার নতুন রেশন কার্ডে কী নাম হবে এবং ডেট অফ বার্থ কী হবে সেটি চলে আসবে। তো এখান থেকে আপনাদের ইএসএ উপর ক্লিক করতে হবে। ইএসএ উপর ক্লিক করার পরে আপনাদের এই একটি মোবাইল নম্বর শো করবে যেটি আপনার হেড অফ দ্য ফ্যামিলিতে বা আপনার রেশন কার্ডে অলরেডি অ্যাটাচ আছে নম্বরটি, সেই নম্বরটি শো করবে। বা ডান দিকে হটে টিক করে দিতে হবে। এরপরে কনফার্মের উপর আপনাদের ক্লিক করতে হবে। এরপরে ইয়েস, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, ইয়েস। ইয়েস করার পরে দেখুন লেখা আছে ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড, মানে আপনার ডেটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তো আপনারা এখন যদি ভেরিফাই করুন এটাকে আপনার আপডেট হয়েছে কি না, এর জন্য আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পরে ঠিক সেমভাবে আপনারা যেভাবে আপনাদের রেশন কার্ডটিকে ভেরিফাই করতে হয় তো ওইভাবে ভেরিফাই করে নিন আপনার রেশন কার্ডটিকে। এই জন্য ভেরিফাই রেশন কার্ড করলে আপনি বুঝতে পারেন যে আপনার রেশন কার্ডে আপডেট হইলো কি হলো না তা চেক করার জন্য প্রথমে রেশন কার্ড নম্বরটা দিয়ে নেবেন। এবং নিচে যে ক্যাপচা কোডটি আছে সেটা দিয়ে নেবেন। এরপরে সার্চের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি এখন একটু দেখতে পারবেন যে আপনার আগের নাম কি ছিল, বা আমি যেটা আপডেট করলাম আগের নাম ছিল, ঠিক আছে, এবং আপডেট হয়ে গেছে, আমার নতুন নামটি আপডেট হয়ে গেছে।
এবং ডেট অফ বার্থ, এবং এটিকে আপডেট করেছিলেন, আগে এজ ছিল এখন ডেট অফ বার্থ চলে আসছে। মাত্র 2 মিনিটে আপনারা বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন।